বৈশাখের প্রচণ্ড তাপদাহ, সেই তাপদাহকে অপেক্ষা করে চট্টগ্রামের লালদীঘির ময়দানে উপস্থিত হাজার জনতা। বৈশাখের প্রচণ্ড তাপদাহ, সেই তাপদাহকে অপেক্ষা করে চট্টগ্রামের লালদীঘি ময়দানে উপস্থিত হাজারো জনতা। শ্বাসরুদ্ধকর বলি খেলার ফাইনালে উপস্থিত দর্শকের যেন তরসই ছিল না। অপেক্ষার অবসান ঘটিয়ে জাব্বারের বলি খেলা শুরু হয় বিকাল 4:25 এই ঐতিহাসিক জাব্বারের বলি খেলায় মোট 84 জন বলি অংশগ্রহণ করেন। চ্যালেঞ্জ রাউন্ড শেষ করে সেমিফাইনালে ওঠেন রাশেদ শরীফ ও সৃজন চাকমা। কিন্তু সেমিফাইনালে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সৃজন চাকমার সঙ্গে লড়াই করে ফাইনালে ওঠেন কুমিল্লা সদরের রাশেদ। অন্য সেমিফাইনালে সীতাকুণ্ডের রাসেল বলিকে সহজে হারিয়ে ফাইনালে ওঠেন কুমিল্লার হুমনার শরীফ। ফাইনালে রাশেদ আর শরীফের মধ্যে চলে তীব্র লড়াই। খেলা চলে 11 মিনিট ধরে। 11 মিনিট পর রাশেদ নিচ থেকে হার মেনে নেন। এতে রেফারি শরীফকে বলি খেলার নতুন চ্যাম্পিয়ন ঘোষণা করেন। সেই সঙ্গে এই আসরের শক্তিশালী পুরুষ হিসাবে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন ট্রফি আর সঙ্গে 30,000 টাকার প্রাইজ মানি জিতে নেন কুমিল্লার শরীফ। আর রানার আপ হন কুমিল্লার রাশেদ। গতবারের মতো এবারও প্রতিযোগিতায় তৃতীয় হন খাগড়াছড়ির পানছড়ির সৃজন চাকমা। খেলা শেষ চ্যাম্পিয়ন শরীফ বলেন, জব্বারের বলি খেলায় অংশগ্রহণ করায় নিজেকে অনেক দিন ধরে প্রস্তুত করছি। আজকে খেলায় জয় হতে পেরে অনেক ভালো লাগছে। ভবিষ্যতে জয়ের ধারা অব্যাহত রাখার চেষ্টা করব। এর আগে জাব্বারের বলি খেলার 115তম আসরের মোট 84 জন টাকু নৃত্যের তালে তালে মঞ্চ প্রদক্ষিণ করেন। বিকাল 4টায় চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক লালদীঘির মাঠে ঐতিহ্যবাহী জাব্বারের বলি খেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব ABM ফজলে করিম চৌধুরী। তিনি বলেন, চট্টগ্রামের মানুষের জন্য আজকে এই বিশেষ দিন। এই দিনের জন্য মানুষ অপেক্ষা করে। চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী জাব্বারের বলি খেলা। জব্বরের বলি খেলার মতো সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করতে হবে। আর উপস্থিত ছিলেন চট্টগ্রামের সাবেক সিটি মেয়র আজম নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে আর উপস্থিত ছিলেন রাউজানের উপজেলা চেয়ারম্যান জনাব এহসানুল হায়দার চৌধুরী বাবুল। জাব্বারের বলি খেলায় এক বিশেষ ধরনের কুস্তি খেলা, যা চট্টগ্রামের লালদীঘি ময়দানে প্রতি বছরের 12ই বৈশাখে অনুষ্ঠিত হয়। এই খেলায় অংশগ্রহণকারীদের বলা হয় বলি। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কুস্তি বলি খেলা নামে পরিচিত। 1909 সালে চট্টগ্রামের বদরপতি এলাকার দণ্ডনাট্য ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর এই প্রতিযোগিতার সূচনা করেন। তার মৃত্যুর পর প্রতিযোগিতা জব্বরের বলি খেলা নামে পরিচিতি লাভ করেন। জব্বরের বলি খেলা একটি জনপ্রিয় ও ঐতিহ্যবাহী প্রতিযোগিতা হিসাবে বিবেচিত করা হয়। বলি খেলাকে কেন্দ্র করে লালদীঘির ময়দানে আশেপাশে প্রায় 3 কিলোমিটার জুড়ে বৈশাখী মেলার আয়োজন করা হয়। এটি বৃহত্তর চট্টগ্রাম এলাকার সবচেয়ে বৃহত্তম বৈশাখী মেলা। চ্যাম্পিয়ন 3 বছর খেললে 3 বছর